65 বছরের বৃদ্ধাকে ঝোপের আড়ালে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের পাকুড়িয়ায়। এ নিয়েই চাঞ্চল্য এলাকায়। ঘটনার তদন্তে ডোমজুড় থানা। নির্যাতিতা বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন। ডোমজুড়ে সোনার দোকানের ডাকাতির রেস কাটতে না কাটতেই আবার ধর্ষণের অভিযোগ। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি একেবারে জাতীয় সড়ক 16 নম্বর জাতীয় সড়কের পাশে যে পাকুড়িয়া ব্রিজ, সেই পাকুড়িয়া ব্রিজের নিচে গতকাল রাতে 65 বছরের এক বৃদ্ধা, তিনি যখন গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তখনই তাকে একদল দুষ্কৃতী তার মুখ চেপে ধরে এবং তারপরে তাকে কিন্তু একেবারে নির্জন এই যে জঙ্গল, এই জঙ্গলে তাকে নিয়ে এসে কিন্তু ধর্ষণ করার অভিযোগ তুলছেন ওই বৃদ্ধার ছেলে। গতকাল সন্ধ্যায় ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে গরু নিয়ে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী ওই বৃদ্ধাকে ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় মা ও ছেলে গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে পাশে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল, সেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। সেখানেই দুজনে খাওয়া দাওয়া করতে একটু রাত হয়ে যায়। এরপর ছেলে গরু নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেও অন্ধকার রাস্তায় পিছিয়ে পড়েন ওই বৃদ্ধা। রাত 10টা নাগাদ ছেলে বাড়ি ফিরে মাকে পিছনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বৃদ্ধাকে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরার পর সমস্ত ঘটনার কথা বলেন ওই বৃদ্ধা। এরপর অসুস্থ অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর জানতে পারেন নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষই প্রথমে হাওড়া থানাকে খবর দেন, পরে তারা ডোমজুড় থানাকে জানান। রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুড় থানার পুলিশ। ওই বৃদ্ধার ছেলেকে নিয়েই ঘটনাস্থল খতিয়ে দেখেন। বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অভিযোগ, পিছন থেকে দুষ্কৃতীরা তার মুখ টিপে ধরে। এরপর রেল লাইনের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এরপর লাইন ধরে টলতে টলতে কোনো প্রকারে বাড়ির কাছে এসে জ্ঞান হারান বৃদ্ধা। গোটা ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নজর রাখা হচ্ছে হাওড়া হাসপাতালের মেডিকেল রিপোর্ট। এদিকে এই ঘটনায় আতঙ্কিত নির্যাতিতার পরিবার। দোষীদের শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরাও। গরু নিয়ে ফিরছিলাম। মা আমার সাথেই ফিরছিল। গরুটা যখন আমাকে টেনে টেনে আগে নিয়ে চলে এলো, মা ওকে রাখতে পারে না, তখন মার হাত দিয়ে দড়িটা আমি নিয়ে নিই। আমাকে টেনে টেনে যখন নিয়ে এলো, মা আমার থেকে পেছনে 6-7 ফুট দূরে হয়ে গেল। আমি এই রেল লাইন দিয়ে গরুটাকে নিয়ে চলে এলাম। খালি গোয়াল ঘরে গরুটা বেঁধে 5 মিনিটের মতন আমি ঘরের সাথে বসেছি। তার মধ্যে আমার একটা ভাগনা ঘরে গিয়ে খবর দিল, তোমার মা একটু মানে মাথা করে পড়ে গেছে। কী হয়েছে তখন আমি জিজ্ঞেস করলাম। তখন মা একটু মানে আটকে বললো যে কেউ আমাকে পেছন দিক দিয়ে একজন অ্যাটাক করেছিল, টেনে টেনে ঘষে আমাকে এনেছে। আমি মুখটা চিনতে পারিনি, আর মুখে আমার কাপড় জড়িয়ে দিয়েছিল। তো আমি চিনতে পারিনি। তো এখন জল ঢালার তখন চলছে। তো আমি এখন তুমি চিনতে পারিনি, তা ঘরে চলো। এখন তো আমার বৌদি হয় একজন, ওকে চাগিয়ে নিয়ে গেল। আমার মাকে ঘরেতে চাগিয়ে নিয়ে চাংদোলা করে নিয়ে গেল। কাপড় জামা চেঞ্জ করলো, ওখানে মা বাথরুম করে দিয়েছিল কাপড়ের মধ্যে ছিল। আমার মা তো বয়স হয়ে গেছে। কখন হয়েছে? ওটাই 9টা 15-20 মধ্যে। কোন জায়গাটা হয়েছে? যে জায়গাটা হয়েছে কি কোনো লোক থাকে না ফাঁকা এলাকা? না, ফাঁকা এলাকা। ওটা ফাঁকা এলাকা। মায়ের বয়স কত হবে? 65 গায়ে আছে। তো থানায় অভিযোগ করেছে? আর থানায় অভিযোগ করে আছে। এখন কি অবস্থা? এখন মা মোটামুটি একটু সুস্থ আছে, কথা বলেছিলাম, ফোন করেছিলাম। কোথায় আছে এখন? হাওড়া হাসপাতালে আছে। কি বলছে ডাক্তার? ডাক্তার তো বললো ওটিতে নিয়ে গিয়ে অপারেশন করা হবে। ওই নির্জন নেশাভান হয় ওইখানে প্রায় নেশাভাং হতেই থাকে, লোকজন মানে আসতে ভয় করে। কারা থাকে ওখানে মূলত? ওইসব গ্যাঙ্গা করার মত করে থাকে প্রচুর। মানে এখানে মানে বেরোনো মানে দায় হয়ে যাচ্ছে। মানে আমার তো নিজেরই ভয় লেগে যাচ্ছে যে আমরা গেলে আমাদের কি করে ফেলবে।
আমরা চাইছি ওখানে একটা কোনো ব্যবস্থা করা হোক, মানে কড়াকড়ি একটা নিয়ে। যেটা অভিযোগ যে এই এলাকা একেবারে নির্জন এলাকা, এই এলাকায় কিন্তু সন্ধ্যা নামলে একেবারে মদের বা গেঁজার আসর বসে এবং এখানে একটা পার্কিং জোনও রয়েছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ড্রাইভাররা কিন্তু এখানে পার্কিং করে এবং তারা এখানে রাত্রিবাসও করে। আর এই ঘটনা কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে ডমজুর থানার পুলিশ, কারণ বিগত 12 দিন আগে ডমজুর একেবারে সশস্ত্র দুষ্কৃতীরা সোনার দোকানে ঢুকে ডাকাতির পরে এখনও কিন্তু সেই দুষ্কৃতীর কাউকেই কিন্তু ধরতে পারেনি পুলিশ। যখন বয়স্ক বুড়োকে ছাড়ছে তো আমাদেরকে কি ছাড়বে? ঘর থেকে কি বার হবে মানুষ? একটা কোনো একটা ডিসাইড নেই।